নষ্ট দুধের ছানা থেকে ক্যারামেল সন্দেশ মিষ্টি বানিয়ে দেখাবো, যেটা খেতে হবে দুর্দান্ত মজাদার। আর আপনারা কল্পনাই করতে পারবেন না যে নষ্ট হয়ে যাওয়া দুধের ছানা থেকেও এত ভালো ছানা মিষ্টি হতে পারে। প্রথমেই আমি ছানাগুলোকে খুব ভালো মতো হাতের সাহায্যে নরম করে চটকে নিয়েছি। এরপর একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে চিনি। চিনিটাকে ক্যারামেল করে নিতে হবে। ক্যারামেল করে নিলে এখান থেকে খুব সুন্দর একটা ক্যারামেলের ফ্লেভারও আসবে আর রংটাও অনেক বেশি সুন্দর হবে। অনবরত নাড়তে থাকবো, যখন চিনিগুলো গলে যাবে আর এরকম সুন্দর একটা মিষ্টি রং চলে আসবে, ঠিক সেই সময় দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ দুধ। এই দুধটা আমি আগে থেকেই জাল করে নিয়েছি। আধা কেজি দুধকে আমি জাল দিয়ে ঘন করে 1 কাপ পরিমাণ করে নিয়েছিলাম। এখন খুব সুন্দরভাবে ক্যারামেলের সঙ্গে মিশিয়ে নিলাম আর তারপর দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণে গুঁড়া দুধ। এখন খুব ভালো মতো এই দুধটাকেও সবকিছুর সঙ্গে মিশিয়ে নিতে হবে আর একটু জাল করে নিব। যখন একটু সবকিছু ঘন হয়ে আসবে তখন দিয়ে দিব আগে থেকে রেডি করে রাখা ছানাটা। আর আমি এখানে ফ্লেভারের জন্য 2টা দারুচিনির টুকরাও ব্যবহার করেছি। আপনারা চাইলে সাদা এলাচটাও ব্যবহার করতে পারবেন ফ্লেভারের জন্য। এই পর্যায়ে সবকিছু অনেক ঘন হয়ে গিয়েছিল। আমি দিয়ে দিলাম ছানাটাকে আর চুলার জালটাকে কমিয়ে অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না সবকিছু শুকিয়ে যায়। একদম শুকনা, শুকনা করতে যাবেন না। এই মিষ্টিটা একটু ভেজা, ভেজা থাকতেই নামাতে হবে। তাহলে দেখবেন ঠান্ডা হওয়ার পর আরেকটু শক্ত হয়ে যাবে আর এটা খেতে অনেক বেশি ভালো লাগে। অতিরিক্ত শক্ত করে ফেলবেন না, তাহলে কিন্তু আর খেতে ভালো লাগবে না। দেখতেই পাচ্ছেন হাতে নেওয়ার পরে কিরকম নরম তুলতুলে আছে। এই মিষ্টিগুলো বানানোর পর যখন একদম ঠান্ডা হয়ে যায় তখন মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই গলে যাবে। এটা এত বেশি মজাদার হয়। আমি হাতে একটু ঘি ব্রাশ করে নিয়েছি আর তারপরে নিজের পছন্দ মতো শেপ দিয়ে দিচ্ছি। আমি 2টা ছোট, ছোট গোল করে মিষ্টি বানিয়ে তারপরে একখানে রেখে এরকম চাপ দিয়ে একটা শেপ দিয়ে নিলাম। আপনারা নিজেদের পছন্দ মতো যেকোনো শেপ দিয়ে নিতে পারবেন। একই রকমভাবে সবগুলো মিষ্টি বানিয়ে নিচ্ছি। বাড়িতে কমবেশি সবারই দুধ ফেটে যায়, নষ্ট হয়ে যায়। তাই সে দুধটা ফেলে না দিয়ে সুন্দরভাবে ছানা কাটিয়ে এভাবে করে মিষ্টি বানিয়ে নিতে পারেন। আর নষ্ট দুধের ছানা দিয়ে এটা বানিয়েছেন কখনোই বোঝা যাবে না এটা এত বেশি পারফেক্ট হয়। একবার এই রেসিপিটা ট্রাই করলেই সেটা বুঝতে পারবেন। একই রকমভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিলাম আর আপনাদের সঙ্গে 2টা শেয়ার করলাম। সুন্দর দেখানোর জন্য উপর দিক থেকে চাইলে বাদাম কুচি ব্যবহার করতে পারবেন। আমি এখানে কিছু শুকনো গোলাপ ফুলের পাপড়ি দিয়ে দিয়েছিলাম। আর এটা যেই খেয়েছে অনেক বেশি প্রশংসা করেছিল। আশা করব রেসিপি আপনাদের কাছেও ভালো লাগবে। যদি রেসিপি ভালো লাগে অবশ্যই, অবশ্যই লাইক দিয়ে যেতে ভুলবেন না। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।